জামাত যেহেতু সুচতুর একটা রাজনৈতিক দল, তারা সেই সুযোগে গণ অভ্যুত্থানের শক্তিটাকে সাথে নিয়ে নিল। এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, তখন কি এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা কি বেহেশত পাওয়ার জন্য রাস্তায় নেমেছিল? তাদের চাওয়াটা কি ছিল? তাদের চাওয়াটা ছিল গণতন্ত্র, জবাবদিহিতা। একটা স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারটা যাতে বিদায় হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। এটা তো একটা সরল সোজা কথা। তারপরে সরকার এসে বেহেশতের রাস্তার দিকে কেন এত হাঁটাহাঁটি শুরু করলেন? ইতিহাসের সাথে কি সম্পর্ক ছিল গণ অভ্যুত্থানে? তখন কি বলা হয়েছিল যে এই বঙ্গবন্ধু বলা যাবে না? তখন কি বলা হয়েছিল ৭ই মার্চের বক্তব্য বাতিল হবে? তখন যে এই স্বদেশমূলক গানগুলো কণ্ঠে গীত হতো লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে, তখন কোন মেয়ে কোন পোশাক পরেছে, কোন নারী কী পোশাক পরেছে, নারী না পুরুষ, কোনো কিছু কি কোনো কথা হয়েছে? তাহলে এই প্রশ্নগুলো আসছে কোথায়? অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী সেখানে ঢুকে গেছে এবং পুরো এই পরিস্থিতিটার মধ্যে সুযোগ সন্ধানীরা বিভাজিত করতে চাচ্ছে সমাজটাকে। আপনি এনসিপি যেই পরিস্থিতি, এই এনসিপির কাছে আমাদের প্রত্যাশা তো একদম সরাসরি ছিল যে তারা গণ অভ্যুত্থান জাত তরুণ সদস্যরা, তাদের কাছ থেকে আমরা প্রগতিশীল আচরণ আশা করেছিলাম। তাদের কাছে প্রত্যাশা ছিল এবার না পারলেও তারা ভবিষ্যতে যাতে একটা নিজেদের দল তৈরি করতে পারে। তারা খুব দ্রুত কিছু লাভের আশায়, যেহেতু ক্ষমতার কেন্দ্রে তারা থাকতে চায়, তারা বিএনপি তাদের কত সিট দেয়নি, যারা বেশি দিয়েছে তাদের তো চলে গেছে। এখানে আদর্শের কোনো বিষয়ই, কিন্তু জামাত যেহেতু সুচতুর একটা রাজনৈতিক দল, তারা সেই সুযোগে গণ অভ্যুত্থানের শক্তিটাকে সাথে নিয়ে নিল। আর সাকিবের যে প্রসঙ্গটি বললেন, এটা তো সোজা কথা। আমরা পিক অ্যান্ড চুজের মতো সব কিছুই এখানে তৈরি করি। আপনার জন্য এক নিয়ম, আমার জন্য আরেক নিয়ম। এক পাল্লায় যদি সব কিছু মাপা যায়, তাহলে মোস্তাফিজের জন্য যেহেতু সঙ্গত যে প্রতিবাদটা উঠছে, খেলার সাথে রাজনীতি জড়ানো যাবে না, ভূ রাজনীতির বলি হলেন মোস্তাফিজ, পুরো বাংলাদেশ তার সাথে একসাথে মিলে আমরা এখন আপত্তি জানালাম ভারতের বিরুদ্ধে যে আমরা আমাদের খেলাগুলো সরিয়ে নেওয়া হোক। ঠিক একই কাজ, সাকিব তো আরও বড় খেলোয়াড়, সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়, তাকে যখন বাংলাদেশের পক্ষে খেলতে দেওয়া হলো না, এবং তখন সেখানে সজীব ভুইয়া তখন দায়িত্বে ছিলেন মন্ত্রী, তো সেই বিষয়গুলো প্রায় ব্যক্তিগত পর্যায়ে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে সেই মানদণ্ডটি রাখতে পারছি না, অর্থাৎ আইনের শাসন এখানে অনুপস্থিত, যেটার জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। আইনের শাসন দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছে। আমাদের যেই অংশগ্রহণকারী দলগুলো, বিএনপি সহ প্রধান দলগুলোর এখন উচিত নির্বাচন কি করে পরিচালনা করা হবে, নির্বাচনের দুর্নীতি এবং এই অবাধ নির্বাচন যাতে হতে পারে, দুর্নীতি মুক্ত অবাধ নির্বাচন, সেই জন্য কি কি ব্যবস্থা সরকার নেবেন, সেই জায়গাগুলোতে সোচ্চার হওয়া। এখন কিন্তু সময় নয় যে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা। ইতিহাস ৫০ বছরের হয় না, ইতিহাস ৭০ বছরের হয় না, কারণ আমার বাপ দাদা পরদাদা মিলেই ১৫০ বছরের একটি ইতিহাস থাকে এক একটি পরিবারের। আর দেশের ইতিহাস তো থাকবেই। আপনি যতই এখানে লণ্ডভণ্ড করার চেষ্টা করুন না কেন, মূল সমস্যা থেকে চোখ সরিয়ে রাখবার জন্য করছেন। মূল সমস্যা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হবে, সেখানে টেলিভিশন থাকতে হবে এবং এখানে চুরি চামারি করা যাবে না। সেটার জন্য বিএনপি সহ সকলের সোচ্চার হওয়া উচিত। সেটা কিন্তু আমরা খুব দেখছি।